আসসালামু আলাইকুম। পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটা পূর্বে প্রকাশিত হয়েছিল। তো এটা নতুন করে আবার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো কারা কারা আবেদন করতে পারবেন এবং শিক্ষাগত যোগ্যতা কি কি লাগবে সবকিছু এখানে দেওয়া আছে। এখানে হচ্ছে মোট 57 জন পদের সংখ্যা। আমি বিস্তারিত বলে দিচ্ছি। এটা হচ্ছে জামালপুরের নিম্নে বর্ণিত নিয়োগপত্র। শূন্য পদের ক্ষেত্রে সরাসরি জনবল নিয়োগের নিমিত্ত বাংলাদেশের স্থায়ী নাগরিকদের হতে অনলাইনের মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে। অনলাইন ব্যতীত আবেদন গ্রহণযোগ্য হবে না। এখানে হচ্ছে পদের নাম, গ্রেড ও বেতন স্কেল, পদ সংখ্যা, বয়সসীমা, শিক্ষাগত যোগ্যতা। ১ নম্বর হচ্ছে পরিচালক, গ্রেড ৪, বেতন ৫০,০০০ টাকা থেকে ৭১,২০০ টাকা। ২টি ৪ বছর ৪৫ বছর বয়সসীমা। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পিএইচডি ডিগ্রি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএস, স্নাতক এবং সমমানের ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ, স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি। শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না। সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের যোগ্য পরিচালক বা সমমানের পদে পঞ্চম গ্রেড ৩ বছরের অভিজ্ঞতা সহ প্রথম শ্রেণীর পদে ১৫ বছরের চাকরির অভিজ্ঞতা এবং দেশি বা বিদেশি জার্নালে ৮টি গবেষণা প্রকাশনা থাকতে হবে। ২ নম্বরে হচ্ছে যোগ্য পরিচালক, গ্রেড ৫, বেতন স্কেল ৪৩,০০০ টাকা থেকে ৬৯,৮৫০ টাকা। একটি ৪০ বছর কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পিএইচডি বা স্কেল, এমফিল বা এমএস ডিগ্রি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএস সম্মান বা সমমানের ডিগ্রির সাথে দ্বিতীয় শ্রেণী সমমানের সিজিপিএস প্রকাশনা থাকতে হবে এবং শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না। সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের পরিচালক, সমমান পদে ষষ্ঠ ৫ বছরের চাকরির অভিজ্ঞতা, প্রথম শ্রেণীর পদে ১২ বছরের চাকরির অভিজ্ঞতা এবং দেশি বা বিদেশি জার্নালে ৬টি গবেষণা প্রকাশনা থাকতে হবে। ৩ নম্বরে হচ্ছে উপপরিচালক, গ্রেড ৬, বেতন স্কেল ৩৫,৫০০ টাকা থেকে ৬৭,০১০ টাকা। একটি ৩৫ বছর কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পিএইচডি বা এমফিল বা এমএস ডিগ্রি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী সিজিপিএস। শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না। সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সরকারি পরিচালক ও সমমানের পদে নবম গ্রেডে ৭ বছরের চাকরির অভিজ্ঞতা সহ দেশি বা বিদেশি জার্নালে ৪টি গবেষণা প্রকাশনা থাকতে হবে। তারপরেরটা হচ্ছে সহকারী পরিচালক, গ্রেড ৯। এখানে হচ্ছে বেতন ২২,০০০ টাকা থেকে ৫৩,০৬০ টাকা। ৫টি ৩২ বছর করে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ের প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতকোত্তর সম্মানের ডিগ্রি অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের ডিগ্রি সহ থাকতে হবে এবং শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না। তারপরে হচ্ছে সহকারী প্রোগ্রামার, গ্রেড ৯, বেতন একই, একজন ৩২ বছর কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, টেকনিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয় অনন্য ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএস স্নাতক বা সমমানের ডিগ্রি, কোনো পাবলিক পরীক্ষা তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য না। ৬ নম্বর হচ্ছে সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার, গ্রেড ৯, বেতন স্কেল ২২,০০০ টাকা থেকে ৫৩,০০০ টাকা। এটা হচ্ছে একটি ৩২ বছর শিক্ষাগত যোগ্যতা একই, স্নাতক কোনো বিষয়ে পাবলিক পরীক্ষা তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য হবে না এবং কম্পিউটার সায়েন্সে পড়ালেখা থাকতে হবে। তারপরে হচ্ছে ৭ নম্বরে মেডিকেল অফিসার, গ্রেড ৯, বেতন স্কেল ২২,০০০ টাকা থেকে ৫৩,০৬০ টাকা। একজন ৩২ বছর কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্সে, মেডিকেলে হচ্ছে স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে এমবিবিএস ডিগ্রি এবং বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের অধীনে রেজিস্টারভুক্ত হতে হবে। তারপর হচ্ছে ৮ নম্বরে হচ্ছে সহকারী প্রকৌশলী সিভিল, গ্রেড ৯, বেতন ২২,০০০ টাকা থেকে ৫৩,০৬০ টাকা। একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএস সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয় ডিগ্রি। সহকারী গ্রন্থাগারিক, এটা হচ্ছে গ্রেড ১০, বেতন ১৬,০০০ টাকা থেকে ৩৮,৬৪০ টাকা। একজন
32 কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমানসিজিপিএ স্নাতক বা সমমানের ডিগ্রি সহ কোনো স্বীকৃত বিশ্ব প্রতিষ্ঠান হতে গ্রন্থাগার বিভাগ বিজ্ঞানের ডিপ্লোমা। তারপর হচ্ছে ফিজিক্যাল ইনস্ট্রাক্টর, পুরুষ 1 জন, মহিলা 1 জন, মোট 2 জন, বেতন 16,000 টাকা থেকে 38,640, 32 বছর কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ব্যাচেলর অব ফিজিক্যাল এডুকেশন বছরের বাস্তব অভিজ্ঞতা, তবে শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য হবে না। তারপর হচ্ছে কারিগরি প্রশিক্ষক, বেতন 16,000 টাকা থেকে 38,640, 5টি 32 বছর, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে কোনো পলিটেকনিক ইনস্টিটিউট হতে ডিপ্লোমাধারী কারিগরি প্রশিক্ষক, সেলাই, বুটিক ও এমব্রয়ডারি পত্রী মহিলাদের জন্য সংরক্ষিত। সহকারী ফার্ম ম্যানেজার, 11,000 টাকা থেকে 26,590 টাকা, 4 জন, 32 বছর লাগবে এবং কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে সংশ্লিষ্ট বিষয়ে 4 বছর মেয়াদী ডিপ্লোমা। ব্যক্তিগত সহকারী পরিচালকের জন্য গ্রেড 13, বেতন হচ্ছে 11,000 টাকা থেকে 26,590, 1 জন, 32 বছর, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং বাংলাদেশের কারিগরি শিক্ষা বোর্ড হতে স্বীকৃত প্রতিষ্ঠান হতে 6 মাস মেয়াদী কম্পিউটার পরিচালনা সার্টিফিকেট কোর্স এবং সংশ্লিষ্ট কাজ 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। হোস্টেল সুপার আছে, হোস্টেল সুপার 1 জন, গ্রেড 13, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণী সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি এবং সংশ্লিষ্ট কাজে 3 বছরের অভিজ্ঞতা। সহকারী ক্যাফেটেরিয়া ম্যানেজার, গ্রেড 13, 1 জন, কোনো বিশ্ববিদ্যালয় হইতে সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি এবং সংশ্লিষ্ট কাজে 3 বছরের অভিজ্ঞতা। তারপরে এখানে দেওয়া আছে স্টোর কিপার, প্রশিক্ষণ সহকারী, গবেষণা সহকারী, মূল্যায়ন সহকারী, হিসাব সহকারী, মাঠ সহকারী, এগুলো হচ্ছে সব 2 জন 1 জন করে নেওয়া হবে। 15তম গ্রেড, 14তম গ্রেড এবং এগুলোতে হচ্ছে কোনো বিশ্ববিদ্যালয় স্নাতক পাশ থাকতে এবং কাজের অভিজ্ঞতা লাগবে। সহকারী হোস্টেল সুপার, রিসার্চ ইনভেস্টিগেটর 2টি, সেলসম্যান 1টি এবং অফিস সহকারী কাম কম্পিউটার 5টি, কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। অডিও ভিজুয়াল টেকনিশিয়ান 1টি, অফিস সহায়ক 10টি, মোট হচ্ছে 57 জন। যারা জানিয়ে কম তারা ওয়েবসাইটের অ্যাড্রেসে আবেদন করবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।